শেখ হাসিনাই আমাদের সবাইকে নেতা বানিয়েছেন। শেখ হাসিনাই দলকে সুসংগঠিত করছেন, একমাত্র শেখ হাসিনাই দল নিয়ে ভাবেন, তার নির্দেশে আমরা দলকে সুসংগঠিত করার চেষ্টা করি। শেখ হাসিনার চাইতে দলের শুভাকাঙ্ক্ষী যদি কেউ মনে করে বড়, আমি মনে করি সে দলের শুভাকাঙ্ক্ষী না। শেখ হাসিনা নিজের সন্তানদের চাইতে দলকে বেশি পছন্দ করে। না হলে যখন আপনার একটা উদাহরণ দেয়, সজীবাজের জয় দেখিন আল জাজিরাতে সাংবাদিক সম্মেলন করেছিলেন, সেদিন তৃণমূলের কর্মীরা কিন্তু খুব উৎসাহিত হয়েছে, অনুপ্রাণিত হয়েছেন। আমরা উৎসাহিত হয়েছি, অনুপ্রাণিত হয়েছি। কিন্তু শেখ হাসিনার কথা হচ্ছে তৃণমূলের কর্মীরা তাদের নেতা বাছাই নেবে, আমি কাউকে বানাবো না। সজীবাজের জয় তো সেই সাক্ষাৎকারে বলেছিলেন যে আমার মায়ের বয়স হয়েছে, তিনি দেশে ফিরে রাজনীতি থেকে অবসর নেবেন, মানে তিনি আওয়ামী লীগের সভাপতি থাকবেন না। সেটা দেশে ফেরার পর তো উনি সিদ্ধান্ত নেবেন। আচ্ছা, দেশে ফেরার পরে উনি সিদ্ধান্ত নেবেন কাকে দিয়ে রাজনীতি করাবেন। আজকে দেশে দলকে দাঁড় করাতে হলে শেখ হাসিনার বিকল্প নাই। তার মানে আপনি যেটা বলতে চাইছেন যে শেখ হাসিনা শেখ পরিবার আর আওয়ামী লীগকে এক করে দেখছেন না, আওয়ামী লীগ, সেখানে যারা যোগ্যতা প্রমাণ করবে তারা ওনার স্থলাভিষিক্ত হবে বা অন্যান্য গুরুত্বপূর্ণ পদে পাবে। না, ওইখানে ওনার স্থলাভিষিক্ত হবে শেখ হাসিনার স্থলে শেখ হাসিনা থেকে নির্ধারণ করবে। এটা বঙ্গবন্ধুর পরিবার সদস্য। দাদা, আওয়ামী লীগের এমন কোন নেতা নাই যে দলকে ঐক্যবদ্ধ করতে পারে শেখ হাসিনা এবং শেখ হাসিনা নির্দিষ্ট তার পরিবারের ব্যক্তি ছাড়া। আপনি দুটো কথা বললেন, শেখ হাসিনা পারেন, আর শেখ হাসিনা যদি কোনো কারণে সরে যান তাহলে শেখ পরিবারের কেউ পারে না। শেখ হাসিনা থাকতে হবে, শেখ হাসিনা থেকে তার পরিবারের যদি কাউকে দায়িত্ব দেয় তাহলে তাকে মেনে নিতে পারে। আপনাদের দলে তো তাহলে বিরাট বড় সমস্যা, মানে একটি পরিবারের বাইরে আপনারা ভাবেন না। দাদা, থার্ড ওয়ার্ডে এটাই আছে। আপনি খালেদা জিয়া অবশ্য বিএনপিরও আমরা তাই দেখতে পাচ্ছি, সেটাও ঠিক। আপনি খালেদা জিয়া মাইনাসে তারেক জিয়া ছাড়া বিএনপি দাঁড়াইতে অনেক বিএনপি অনেক চেষ্টা হয়েছে। নমস্কার, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন এস এম কামাল হোসেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার সঙ্গে আমরা আওয়ামী লীগ সংক্রান্ত সাম্প্রতিক কিছু ইস্যু নিয়ে আলোচনা করব, যেটা মূলত সাংগঠনিক বিষয়। তো আমি সরাসরি এস এম কামাল হোসেনের কাছে আমার প্রশ্ন রাখি, তাহলেই বিষয়টি স্পষ্ট হবে। মিস্টার হোসেন, আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই। আমার প্রথম প্রশ্ন আপনাকে, যে আমরা সংবাদ মাধ্যমে এবং ছাত্রলীগ যারা এখন নিষিদ্ধ আওয়ামী লীগের মতনই, তাদের কিছু প্রেস রিলিজ, প্রেস বিজ্ঞপ্তি, ফেসবুক পেজে আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের সাংগঠনিক কিছু পরিবর্তন করছে, বিভিন্ন জেলা উপজেলার পরিবর্তন করছে। আমি খোঁজ নিয়ে জানলাম যে আওয়ামী লীগের যে 7টি অঙ্গ সংগঠন আছে তারা সকলেই কম বেশি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, অর্থাৎ কিছু সাংগঠনিক পরিবর্তন তারা করছে। স্বভাবতই মূল প্রশ্ন এখান থেকে খুব সঙ্গত কারণেই উঠে আসে যে আওয়ামী লীগ যেটা মূল ছাতা, এগুলো তো ছাতার ডাটি, মানে যে ছাতা, সেই ছাতার মানে সাংগঠনিক পরিবর্তন এবং ঘুরে দাঁড়ানোর বিষয়টি ঠিক কোন জায়গায় আছে, কি ভাবনা? আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে আপনার শ্রোতাদের ধন্যবাদ জানাই। দেখেন, ছাত্রলীগ সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার জন্য তারা কর্মকাণ্ড করছেন। আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা তাদেরকে সরাসরি নির্দেশনা দিয়েছেন। ছাত্রলীগের 128টা সাংগঠনিক কমিটি, তাদের অনেক জায়গায় কমিটি নাই, অনেক জায়গায় কমিটি আংশিক আছে। সেইগুলোকে পূর্ণ করার জন্য, সেই কমিটিগুলো করার জন্য তাদেরকে নির্দেশনা দিয়েছেন। সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সকলকে এইভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ মূল সংগঠন, তার কিন্তু প্রতি জেলায় পূর্ণাঙ্গ কমিটি আছে। থানাতেও অনেক থানা, ম্যাক্সিমাম থানাতে পূর্ণাঙ্গ কমিটি আছে, কোথাও কোথাও আংশিক কমিটি আছে। হ্যাঁ, 5ই আগস্টের পরে, 2024-এর 5ই আগস্টের পরে আমাদের বিভিন্ন জেলা উপজেলা বা ইউনিয়ন তৃণমূলের নেতা কর্মীদের উপর যেভাবে অত্যাচার, নির্যাতন, যেভাবে ধ্বংসলীলা চলেছে
নেতাদের উপর দিয়ে তাদের যেভাবে গুম খুন হত্যা করেছে, হুম। তারা সাংগঠনিকভাবে ঘুরে দাঁড়াতে পারেন, এই দুর্বলতা আছে। আচ্ছা। আমাদের মূল সংগঠনের যেখানে যেখানে ধরেন পূর্ণাঙ্গ কমিটি নাই, কমিটি আছে সব জায়গায়, কিন্তু যেখানে যেখানে পূর্ণাঙ্গ কমিটি নাই সেই সমস্ত জায়গা যাতে পূর্ণাঙ্গ কমিটি হয় বা সেই সমস্ত জায়গায় যাতে কাজকর্ম হয়, এবং যে সমস্ত জেলার নেতারা এখনো প্রকাশ্যে আসে নাই, যারা সংসদ সদস্য যারা এখনো এলাকায় যোগাযোগ করছে না, তাদেরকে এলাকায় যোগাযোগ করে সংগঠনকে গতিশীল করার জন্য আমাদের প্রিয় নেত্রী নির্দেশ দিয়েছেন। আচ্ছা। একটা কথা বলতে চাই দাদা আপনাকে, যে বঙ্গবন্ধুর টানে আওয়ামী লীগ সভানেত্রী তিনি কিন্তু এত ব্যস্ততার মধ্যে, তিনি 15 বছর রাষ্ট্রীয় ক্ষমতা ছিলেন, এত ব্যস্ততার ভিতরেও কিন্তু সংগঠনকে গতিশীল করার জন্য তিনি কিন্তু প্রতি 3 বছর অন্তর অন্তর আমাদের জাতীয় সম্মেলন করতেন। একটা মাত্র রাজনৈতিক দল বাংলাদেশে যে প্রতি 3 বছর অন্তর অন্তর জাতীয় সম্মেলন করতেন, এবং জেলা সম্মেলন উপজেলা সম্মেলন করে জাতীয় সম্মেলন করতেন। আমাদের সাংগঠনিক সবসময় ধারাবাহিকতা বজায় রাখতেন, এবং তিনি সবসময় গুরুত্ব দিতেন সংগঠনকে গতিশীল করার জন্য, এটা সবসময় দিতেন। এবং এখনো উনি জননেত্রী শেখ হাসিনা 5ই আগস্টের পর আপনি দেখেছেন তৃণমূলের কর্মীদেরই উনি মূল শক্তি হিসেবে তাদেরকে যোগাযোগ করে তাদেরকে সংগঠিত করার জন্য চেষ্টা করেছেন। যদি কেউ কোনো কথা বলে থাকে, আমি মনে করি যে আমার উপর যে দায়িত্ব, সেই দায়িত্ব যখন আমি সফলভাবে পালন করতে পারি না, কর্মীদের তোপের মুখে যখন আমি পড়ি, আমার ব্যর্থতাকে ঢাকার জন্য অনেকেই সেই দায়িত্ব জননেত্রী শেখ হাসিনার উপর দিতে পারে। আমি মনে করি এটা দুঃখজনক, কিন্তু একমাত্র শেখ হাসিনার সংগঠনকে গতিশীল করার জন্য সকলকেই, দায়িত্বপ্রাপ্ত নেতাদের সকলকেই বারবার বলেছেন, সকলকেই নির্দেশনা দিয়েছেন। আওয়ামী লীগে তো একটা, আপনি যেটা বলছেন যে যুবলীগ, ছাত্রলীগ সবই ঠিক আছে, সেগুলি অঙ্গ সংগঠন, সেগুলো ঠিক আছে, কিন্তু মূল সংগঠন তাতে তো দেখা যাচ্ছে যে একটা স্থবিরতা, যে যা আছে তাই আর কি। সেখানে মানে ভালো মন্দের মুড়ি মুড়কির একই দর, মানে যে মানে মিটিং এর পর মিটিং করছে, অনলাইন বৈঠক করছে, দিনের পর দিন মিডিয়াকে ফেস করছে। আবার কিছু লোক আছে যারা শুধু শেখ হাসিনা ভাষণ দিলে সেখানে সংযুক্ত হচ্ছেন, কিন্তু অন্য কোনো অ্যাক্টিভিটিস তাদের নেই। এটা আপনাদের দলের তরফে শোনা কথায় আপনাকে বললাম, আমি তো আর আওয়ামী লীগ করি না, এত বিস্তারিত জানতে পেরেছি আপনাদের দলের মধ্যে এই ক্ষোভ আছে বলে। তো আপনি যদি এই জায়গাটাকে ব্যাখ্যা করেন যে আওয়ামী লীগে কেন নাড়াঘাটা করা হচ্ছে না, সেখানেও তো একটা পরিবর্তন দরকার। না, ধরেন এটা হচ্ছে কি, আমি আপনাকে বলি, যেটা বললেন যে বিএনপির সম্মেলন হচ্ছে, বিএনপি কত বছর পর সম্মেলন হচ্ছে আপনি জানেন, হ্যাঁ, আপনার কাছে নিশ্চয়ই রিপোর্ট আছে, কিন্তু আমাদের প্রতি 3 বছর অন্তর অন্তর সম্মেলন হইতো। নেতৃত্বের পরিবর্তন করতে হলে হচ্ছে জাতীয় সম্মেলনের মাধ্যমে পরিবর্তন করতে হয়, কাউকে বাদ দিতে পারে না বঙ্গবন্ধু তানার জননেত্রী শেখ হাসিনা। বাদ দিতে মানে আমাকে ধরেন সাংগঠনিক সম্পাদক আছে, আমাকে সেখান থেকে চেঞ্জ করে আমাকে অন্য জায়গা দিতে পারে, কিন্তু বাদ দিতে পারে না। বাদ দিতে হলে জাতীয় সম্মেলনের মাধ্যমে বাদ দিতে হবে। আপনার আমি যেটা বলি, যেটা আমাদের গঠনতন্ত্র। হ্যাঁ, আপনি বলছেন যে 3 বছর পার হয়ে গেছে, কিন্তু ইমার্জেন্সি বা দুর্যোগ এই সমস্ত কারণে সম্মেলনের তারিখ পিছনে যেতে পারে, ঠিক আছে না, সম্মেলন নির্দিষ্ট সময় নাও হতে পারে। কিন্তু আপনি যেটা বলছেন, হ্যাঁ, আমি তো শুরুতেই বলছি যে আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে, আমরা যারা কেন্দ্রীয় নেতা, মন্ত্রী, এমপি, আমরা যদি সবাই বঙ্গবন্ধুর তনয়ের মতো শুরুর থেকে আমরা যদি সবাই যোগাযোগ করতাম তৃণমূলের কর্মীদের সাথে, অবস্থা এরকম থাকতো না, এবং আমাদের কর্মীরা আরো বেশি মনোবল, আরো বেশি সাহস, আরো বেশি শক্তি পেত যদি আমরা যার যার এলাকাটা খবর নিতাম। এই ব্যর্থতা আমাদের আছে। কিন্তু আপনি যেটা বলছেন যে নেতৃত্বের পরিবর্তন করতে হলে ভিতরে, সেইখানে আপনার আমাদের জাতীয় সম্মেলন, এই ক্ষেত্রে এই কারণে নেত্রী সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে। কিন্তু এইটা আমি একটা বলছি, যেখানে একটা দলকে প্রায় 1 বছর, মানে আগামী মাসের 11ই মে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, কার্যক্রম নিষেধাজ্ঞার 1 বছর পূর্তি হয়ে যাবে। এত বড় একটা দলের 1 বছর তারা মানে অবাধে রাজনীতি করতে পারছে না, তারা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারলো না। আপনি যে কথাগুলো বলছেন এগুলো তো খুব নিয়মতান্ত্রিক ব্যুরোক্রেটিক কথা, যে ওই কনফারেন্স না হলে, কাউন্সিল না হলে হয় না। আমরা তো জরুরি পরিস্থিতি বলে একটা বিষয় জানি, এবং আমি আওয়ামী লীগের মানে গঠনতন্ত্র এবং সংবিধানটি পড়েছি, সেখানে কিন্তু সভাপতি বা সভানেত্রী যিনি থাকবেন তার হাতে প্রভূত ক্ষমতা দেওয়া আছে, এবং সেটা আওয়ামী লীগ বলে নয়, বিএনপিরও তাই। আমাদের দেশেও দক্ষিণপন্থী রাজনীতিক দলগুলিতে
সভাপতি শেষ কথা, এবং তিনি দলের প্রয়োজনে ক্রাইসিসে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে আপনাদের দলে যারা অকেজো, যারা মানে দলকে এই সংকটে দলের পাশে সেইভাবে মানে যাদের উপস্থিতি দেখা যাচ্ছে না, তারাই বা থাকছেন কি করে, বা দলকে গতিশীল করার জন্য বা নতুন মুখী বা কেন আনা হচ্ছে না? এই প্রশ্নটার আপনার কি জবাব? মানে আমি অনেকে এটা জানতে চাইছেন। না না, ঠিক আছে, নতুন মুখ আনার জন্য উনি পরিকল্পনা করছেন। দেখেন, দীর্ঘদিন একটা লোক দল করছে, তাকে উনি সঙ্গে সঙ্গে দল থেকে বাদ দিতে চায় না, তাদেরকে চেষ্টা করে যে তারা দলে কাজ করুক। দোষ যদি আমার থাকতে পারে, কিন্তু আমারও কিছু শুভাকাঙ্ক্ষী আছে। আমরা সবাই মিলে যদি এই ক্রাইসিসে, উনি কাউকে বাদ দিতেছে না, ক্রাইসিসটা মোকাবেলার জন্য সবাইকে নিয়ে উনি কাজ করতেছে, যিনি অপেক্ষা করতেছে। তারপরে যদি আমি মোটেই না কাজ করি, তখন তো উনি একটা পর্যায়ে সিদ্ধান্ত নেবেনই, আমি এটা মনে করি। আপনি যে কথাগুলো বলছেন, আপনার কথাগুলো সম্পূর্ণভাবে, আপনার কথার যুক্তি আছে, হ্যাঁ, এটা কিন্তু ঠিক। কিন্তু উনি বঙ্গবন্ধু তনয় তার জায়গায় দাঁড়াইয়া উনি বাদ দিতে পারেন, কিন্তু উনি কোনো সময় নিজের এই জায়গাটা উনি ব্যবহার করেন। উনি সবার সাথে আলোচনা করেন। আমাদের দলের যদি কোনো কাউকে বহিষ্কার করে, উনি কিন্তু আমাদের সেন্ট্রাল কমিটির মিটিংটাকে আলোচনা করে কারণ দর্শায়, তারপর অব্যাহতি দেয়। তা আমার মনে হয় ক্রাইসিসে উনি চাচ্ছে যে সবাই মিলে কাজ করে, 5ই আগস্টের পর সবাই ভয়ে আতঙ্কগ্রস্ত ছিল, সবাই মিলে কাজ করে যাতে একটু ঘুরে দাঁড়ান যায়, এটা চেষ্টা করছে। না করলে তো তিনার মতো করে হোমওয়ার্ক করে তিনি ওই আপনি যেটা বলছেন এই ধরনের ব্যবস্থা হয়তো নেবে, এটা আমার বিশ্বাস। মানে আপনার কথা থেকে বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে উনি ঐক্যটাকে এমন ভাবে দেখছেন যে যারা মানে দলের সঙ্গে সেইভাবে নেই, এক্ষুনি তিনি তাদেরকেও পানিশমেন্ট দিয়ে দল থেকে বের করে দিতে চাইছেন না, বরং সময় দিচ্ছেন যে তারা যাতে শুধরে দলের পাশে দাঁড়ায়। এইটা আপনার বক্তব্য? মানে সবাই মিলে যাতে একসাথে দাঁড়ায়, কারণ সবারই তো যার যার এলাকার এমপি, কেন্দ্রীয় নেতা, সবারই তো একটা সমর্থক আছে। আমরা এই মুহূর্তে, উনি হয়তো এটা ভাবছেন এই মুহূর্তে কাউকে বাদ না, সবাইকে নিয়ে যাতে দলটাকে গোছানো যায়, সংকট মোকাবেলা করা যায়। সংকট মোকাবেলা করার জন্য উনি এই মুহূর্তে হয়তো ধরেন আমি ইনঅ্যাক্টিভ, তারপরে আমাকে উনি বৎসনা। কিন্তু আমি বলছি আপনাদের সামনে তো দুটো মূল বিষয়, নির্বাচন হয়ে যাওয়ার পর এখন স্থানীয় সরকার নির্বাচন আসন্ন, আজও কালও হবে, নিশ্চয়ই কয়েক মাসের মধ্যে হবে। বাংলাদেশ মিডিয়াতে দেখছি যে কুরবানির ঈদের পরে হবে, এই ধরনের আভাস পাওয়া যাচ্ছে। কিন্তু আওয়ামী লীগের কাছে আরো বড় যে বিষয়টা, একটা হচ্ছে যে শীর্ষ নেতৃত্বের দেশে ফেরা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারটাকে মানে এমন একটা পরিস্থিতি তৈরি করা যেখানে সরকার বাধ্য হয় নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে। সেই ধরনের সাংগঠনিক এবং গণ আন্দোলন তৈরি করার মতন কোনো কর্মসূচি তো আমরা দেখছি বলে আমাদের কাছে দৃশ্যমান নয়। আপনি যদি এটার ব্যাখ্যা করেন যে কি কারণটা? আপনি বলে যে এখন ধরেন অবৈধভাবে একটা সরকার ছিল, তার কাছ থেকে একটা সরকার ক্ষমতা নিয়েছে, রাজনৈতিক দল, তারা ক্ষমতায় এসে আমাদের কর্মকাণ্ডকে আইনি ভাবে সংসদে নিষিদ্ধ করেছে, কিন্তু তারা সর্বক্ষেত্রে ব্যর্থতা হচ্ছে। আমরা এই মুহূর্তে এই সরকারের বিরুদ্ধে এমন কোন কর্মসূচি দিতে চাই না। আমরা দেখতেছি সরকার যত দিন যাবে এই সরকারের জনপ্রিয়তা তত কমবে। কিন্তু সেই জনপ্রিয়তা যে হ্রাস পাবে তারেক রহমানের, আপনি বলছেন তার সুবিধা তো জামায়াতে ইসলামী এবং এনসিপি নেবে, তারা তো অলরেডি কর্মসূচি ঘোষণা করে দিয়েছে। এটা নিতে পারবে না, আমি আপনার বলি, এটা বাংলাদেশের জনগণ ওই জায়গা যাবে না। এখন যখন আমরা কোনো কঠিন কর্মসূচি দেব, তখন বলা হবে যে আওয়ামী লীগ ভিতরে বিশৃঙ্খলা তৈরি করতেছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে নামছে। রাজনীতিতে তো এই ধরনের ট্যাগিং তো চিরকালই ছিল, তাই বলে আপনারা হাত গুটিয়ে বসে থাকবেন? আমি আপনার বলি না, আপনারা আমি দুইটা জিনিস বলি, দেখেন দুইটা উদাহরণ দেই। একটা হচ্ছে যে 95 সালে বিএনপি তখন ক্ষমতায়, বিদ্যুৎ মানে সারের দাবিতে 3টে জেলায় গাইবান্ধা, বগুড়া, জামালপুর মানুষ মিছিল করছিল। এটা কিন্তু আওয়ামী লীগ, খালেদা জিয়ার পদত্যাগ চাইছিল না। 18 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল। 96 সালে তারা ক্ষমতা থেকে চলে গেছিল, এবং 2001-এর পরে তারা ক্ষমতা আসার পর 2006-এ। কিন্তু এখন যেটা বাংলাদেশে যা পরিস্থিতি, মানে আমি বাংলাদেশের পরিস্থিতিটাকে মিডিয়ার মধ্য দিয়ে দেখছি, এগুলো আমার কোনো অভিযোগ নয়। বিদ্যুৎ পরিস্থিতি, জ্বালানি পরিস্থিতি, অর্থনৈতিক সংকট, তার প্রতিবাদে দেখা যাচ্ছে যে জামায়াতে ইসলামী এবং এনসিপি তারা মাঠে নামার কর্মসূচি দিচ্ছে। আর অনেকের মধ্যে ধারণা তৈরি হচ্ছে যে আওয়ামী লীগ সাহসী পাচ্ছে না,
আওয়ামী লীগের সাহসী নেই তারেক রহমানের বিরুদ্ধে আন্দোলন করে। আমি যা সাহস আছে, কিন্তু তারা মাঠে নামবে না। কালকে আপনি আইনমন্ত্রীর একটা বক্তৃতা শুনছেন না, যে আমরা বিরোধিতা করলে আমরা এক মায়ের পেটের দুই সন্তান। তারা সবই বোঝা গেল, কিন্তু আওয়ামী লীগ যদি ময়দানে আওয়ামী লীগ ময়দানে নামবে, আপনি তো আমার চাইতে বিশ্লেষক সবকিছু। না, আমি তো আমি বাংলাদেশ মিডিয়া থেকে যা জানতে পারছি, বাংলাদেশটা এখন আর বাংলাদেশ চালাচ্ছে না, বাংলাদেশটা চলতেছে বাইরে থেকে। সে যাই হোক, কিন্তু বাংলাদেশের মাঠে ময়দানে আওয়ামী লীগ কেন উধাও হয়ে গেল, মানে সেটার কারণটা কি? উধাও হয়নি, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ আবার দেখবেন যে মাঠে নামবে। তো আপনার যা কথা, আপনি শুরুতে যে কথা বলছিলেন যে শেখ হাসিনা তিনি মানে প্রবলভাবেই সংগঠনকে করছেন, মানে কি বলা যায়, সতেজ রাখার চেষ্টা করছেন, বদল আনছেন না এক্ষুনি। কিন্তু আমি বলছি, শেখ হাসিনাই সব সময় দলকে গুছিয়ে রাখতে চায়, সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে চায়। যেদিন তিনি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন, সেদিন থেকেই তিনি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে নিজের সংগঠনকে শক্তিশালী করছেন। ক্ষমতায় যখন ছিল তখনও সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সময় দিয়েছেন। ক্ষমতার থেকে চলে যাওয়ার পর তিনি সারা দেশে আপনি সংগঠনকে গতিশীল করার জন্য তৃণমূলের কর্মীদের সাথে করেন। তিনিই সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদককে তিনিই নির্দেশ দিয়েছেন যে তোমাদের যেখানে যেখানে কমিটি, সেই কমিটিগুলো পূর্ণাঙ্গ করো, যে কমিটি অর্ধেক আছে সেগুলো পূর্ণাঙ্গ করো। উপজেলা লেভেল তৃণমূলটা, আওয়ামী লীগের নেতা কর্মীদের উনি বলছেন তোমরা কাজ শুরু করো, তোমাদের কাজ করো, তোমরা তৃণমূলের কর্মীদের খবর নাও, যেখানে কমিটি নাই, যেখানে কমিটি পূর্ণাঙ্গ নেই সেগুলো পূর্ণাঙ্গ করো। এগুলো উনি নির্দেশ দিচ্ছেন। বরং আমরা ঠিক মতো দায়িত্ব পালন করছি না। আচ্ছা, মানে আপনি বলছেন যে মানে হাসিনাই চালিকা শক্তি এবং তিনি তার সদিচ্ছাতেই দল এখনো পর্যন্ত আছে, এবং মানে দলের কিছু নেতা বরং ওনার সঙ্গে পূর্ণাঙ্গ সহযোগিতা করছে না, যে তারা তাদের আমরা ঠিক মতো পূর্ণাঙ্গ সহযোগিতা করছি না। আমি সহ একটু খালি বলা, আমি কারো নাম বলতেছি না, আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা করতেছি না। সেটার কোনো কারণ আমরা আমাদের হয়তো আমরা নিজেকে সেভ করার লাগে। আচ্ছা, মানে আপনি বলছেন যে হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে, তারপরেও তিনি নিজেকে নিয়ে বিচলিত নন, কিন্তু যাদের এখনো মামলা পূর্ণাঙ্গ বিচার হয়নি, শুনানি হয়নি, তারা অনেক বেশি বোঝাপড়ায় যাওয়ার চেষ্টা করছেন বা নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। আমরা আমাদের সবকিছু বাঁচানোর লাগে আমরা এই কাজ করতেছি না, যোগাযোগ রাখতেছি না। আচ্ছা, তো এইরকম নেতা মন্ত্রী, সাবেক মন্ত্রী, সাবেক এমপি কত হবেন? এইটা আমি ঠিক বলতে পারবো না। এটা যদি কেউ বলে থাকে যে নেত্রী সংগঠনকে গতিশীল করছে, এটা আমি মনে করি কেউ বলে না, আমার বিশ্বাস কোন নেতা বলবে না। যদি কেউ বলে থাকে, আমি তাদের উদ্দেশ্যে বলবো তারা এটা করতেছে না। কতজন আছে এটা তো আমি বলতে পারবো না দাদা। তার মানে আপনার কথা থেকে যেটা বোঝা যাচ্ছে যে একটা আওয়ামী লীগের একাংশ যারা দেশেও ফিরতে চান না এবং দেশের মাটিতেও যারা আছেন তারাও প্রকাশ্যে আসতে চান না, তাদের নিজেদের নিয়ে ব্যস্ত, এবং তারা এরকম একটা প্রচারণা শুরু করেছেন যে হাসিনা কোনো পরিবর্তন করছেন না, তার কোনো ব্যক্তিগত স্বার্থে হয়ে থাকতে পারে। আপনি যেটা বলছেন যে ঠিক উল্টোটা, যে উনি চাইছেন কিন্তু বাকিরা ওনাকে সবাই ওনাকে সহযোগিতা করছে না। কেউ আওয়ামী লীগের কেউ এই কথা প্রচার করছে কিনা আমার জানা নাই, আমি বিশ্বাস করি না। আওয়ামী লীগের কেউ এই কথা বলতে পারে না, প্রচার করতে পারে না, কারণ শেখ হাসিনাই আমাদের সবাইকে নেতা বানিয়েছেন। শেখ হাসিনাই দলকে সুসংগঠিত করছেন, একমাত্র শেখ হাসিনাই দল নিয়ে ভাবেন। তার নির্দেশে আমরা দলকে সুসংগঠিত করার চেষ্টা করি। শেখ হাসিনার চাইতে দলের শুভাকাঙ্ক্ষী যদি কেউ মনে করে বড়, আমি মনে করি সে দলের শুভাকাঙ্ক্ষী না। শেখ হাসিনা নিজের সন্তানদের চাইতে দলকে বেশি পছন্দ করে। না হলে যখন আপনার একটা উদাহরণ দেই, সজীবাজের জয় দেখিন আল জাজিরাতে সাংবাদিক সম্মেলন করেছিলেন, সেদিন তৃণমূলের কর্মীরা কিন্তু খুব উৎসাহিত হয়েছে, অনুপ্রাণিত হয়েছেন। আমরা উৎসাহিত, অনুপ্রাণিত হয়েছি।
কিন্তু শেখ হাসিনার কথা হচ্ছে তৃণমূলের কর্মীরা তাদের নেতা বাছাই নেবে, আমি কাউকে বানাবো না। আর কিন্তু আমাদের কথা হচ্ছে শেখ হাসিনা- সজীব ওয়াজেদ জয় তো সেই সাক্ষাৎকারে বলেছিলেন যে আমার মায়ের বয়স হয়েছে, তিনি দেশে ফিরে রাজনীতি থেকে অবসর নেবেন, মানে তিনি আওয়ামী লীগের সভাপতি থাকবেন না। সেটা দেশে ফেরার পর তো উনি সিদ্ধান্ত নেবেন। আচ্ছা, দেশে ফেরার পরে উনি সিদ্ধান্ত নেবেন কাকে দিয়ে রাজনীতি করাবেন। আজকে দেশে দলকে দাঁড় করাতে হলে শেখ হাসিনার বিকল্প নাই। তার মানে আপনি যেটা বলতে চাইছেন যে শেখ হাসিনা শেখ পরিবার আর আওয়ামী লীগকে এক করে দেখছেন না, আওয়ামী লীগ, সেখানে যারা যোগ্যতা প্রমাণ করবে তারা ওনার স্থলাভিষিক্ত হবে বা অন্যান্য গুরুত্বপূর্ণ পদে না পাবে। না 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 না, ওইখানে ওনার স্থলাভিষিক্ত হবে শেখ হাসিনার স্থলে শেখ হাসিনা থেকে নির্ধারণ করবে। এটা বঙ্গবন্ধুর পরিবার সদস্য। দাদা, আওয়ামী লীগের এমন কোন নেতা নাই যে দলকে ঐক্যবদ্ধ করতে পারে শেখ হাসিনা এবং শেখ হাসিনা নির্দিষ্ট তার পরিবারের ব্যক্তি ছাড়া। আমি আপনি দুটো কথা বললেন, শেখ হাসিনা পারেন, আর শেখ হাসিনা যদি কোনো কারণে সরে যান তাহলে শেখ পরিবারের কেউ পারে না। শেখ হাসিনা থাকতে হবে। শেখ হাসিনা থেকে তার পরিবারের যদি কাউকে দায়িত্ব দেয় তাহলে তাকে মেনে নিতে পারে। বাবা, আপনাদের দলে তো তাহলে বিরাট বড় সমস্যা, মানে একটি পরিবারের বাইরে আপনারা ভাবেন না। দাদা, থার্ড ওয়ার্ডে এটাই আছে। আপনি খালেদা জিয়া অবশ্য বিএনপিরও আমরা তাই দেখতে পাচ্ছি, সেটাও ঠিক। আপনি খালেদা জিয়া মাইনাসে তারেক জিয়া ছাড়া বিএনপি দাঁড়াইতে অনেক বিএনপি চেষ্টা হয়েছে বিএনপি। হ্যাঁ, আপনি খালেদা জিয়া এবং বিএনপি প্রসঙ্গ টানলেন বলেই বলছি, আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান তিনি কিন্তু অনেক রাজনৈতিক এবং সরকারি অনুষ্ঠানে তার কন্যাকে নিয়ে যাচ্ছেন, এবং তার তো রাজনীতি করার যথেষ্ট বয়স হয়েছে। তিনি ব্যারিস্টার, রাজনীতিও ভালো বুঝবেন, উচ্চশিক্ষিত, নিয়ে যাচ্ছেন। একটা কিন্তু প্রক্রিয়া বিএনপির মধ্যে দেখা যাচ্ছে যে মানে একটা মানে তারেক রহমানের পরে মানে তিনি তৈরি করছেন নেতৃত্ব পরিবার, কিন্তু আমরা আওয়ামী লীগ এরকম কোনো কিছু দেখছি না। বাংলাদেশের রাজনীতিতে দুইটা ধারা, একটা হচ্ছে আওয়ামী লীগ, একটা হচ্ছে এনটি আওয়ামী লীগ। এনটি আওয়ামী লীগ ধারণ করে জিয়াউর রহমান ধারণ করছে, তাকে ঘিরে দাঁড়াইছে। এখন তারেক জিয়া বিএনপি ধারণ করে। হ্যাঁ, সেখানে তারেক জিয়া তাদের খালেদা জিয়া তাদের পরিবারের যে কেউ আসবে তাদের দলের আমার প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ এরকম কিছু দেখছি না। আওয়ামী লীগ তো আছেই। আওয়ামী লীগে তো মানে আপনি যে বলছেন শেখ পরিবারই নেতৃত্ব দেবে, শেখ পরিবারে শেখ হাসিনার পরবর্তী কোনো নাম তো দেখতে পাচ্ছি না, মানে কাউকে কোনো তৎপরতা দেখছি না। আমি আপনার জননেত্রী শেখ হাসিনার পরে কে নেতৃত্ব, শেখ হাসিনা যেন খালেদা জিয়া যতদিন বেঁচে ছিল সে বিএনপির নেতৃত্ব, আমি কারোর সাথে তুলনা করি না। আমরা মনে করি আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রাখতে হলে আল্লাহ শেখ হাসিনাকে যতদিন সুস্থ রাখবে তিনি আওয়ামী লীগের নেতৃত্ব দিতে হবে। তিনি দেবেন না, তেনাকে দিতে হবে আমি মনে করি। এবং তেনার প্রতিনিধি হিসাবে তার পরিবারের যাকে তিনি দেবেন তিনিই আগামী দিনের নেতৃত্ব দেবেন, এবং কর্মীরা সেটাকেই ঐক্যবদ্ধ হিসেবে মেনে নেবে। এখানে অন্য কেউ দলকে ঐক্যবদ্ধ রাখতে পারবে না, অন্য কেউ দলকে ঐক্যবদ্ধ রাখতে পারবে না। কারণ আমি আমাদের চাইতে গুরুত্বপূর্ণ, আমাদের চাইতে দক্ষ সংগঠক মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্ব দিয়েছেন সেই সমস্ত নেতৃত্ব ৭৫ সালের ১৫ আগস্টের পরে তারা কিন্তু দলকে সুসংগঠিত করতে পারেনি। দল বিরাট বন্দী হয়ে গিয়েছিল। ৩৩ বছর বয়সে শেখ হাসিনা এসে সেই ব্র্যাকেট বন্দী দলকে ঐক্যবদ্ধ করেছিল তার নেতৃত্বে, তারপরে ক্ষমতায় আসছে। ঠিক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। ভালো থাকুন।